میرے ورد لبو ہے نبی نبی میں مری عشق رسول ہو وہ حبیب میرا طبیب ہے میرے ورد لبو ہے نبی نبی میرا اس گلی صحرا بیتا میرا اس گلی صحرا بیتا جہاں سر جھکاتے ہیں انبیاء کنزول ہو جہاں رحمتوں کنزول ہو وضو عرش حق سے قریب ہے میرے ورد لبو ہے نبی نبی میں بڑا امیر کبیر میں بڑا امیر کبیر شاہ دوسرا کا اسیر میں بڑا امیر کبیر میں بڑا امیر کبیر شاہ دوسرا کا اسیر در مصطفیٰ کا فقیر در مصطفیٰ کا فقیر میرا رفعتوں میں نصیب ہے میرے ورد لبو ہے نبی نبی میں غم و عالم میں ہوں مبتلا میں غم و عالم میں ہوں مبتلا کوئی کیا کرے گا میری دعا میرا دو جہاں میں تیرے سوا میرے دو جہاں میں تیرے سوا شاہ اوروں کونوں طبیب ہے میرے ورد لبو ہے نبی نبی میرے ورد لبو ہے نبی نبی میرا دل مقام حبیب ہے میں مریض عشق رسول ہوں وہ حبیب میرا طبیب ہے میرے ورد لبو ہے نبی نبی الحمدللہ والشکر للہ والصلاة والسلام على رسول اللہ অধ্যক্ষার আয়োজিত চট্টলার বারোয়ালিয়ার পূর্ণভূমি চন্দনাইশ থানার অন্তর্গত পূর্ব চন্দনাইশ ২ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া সংলগ্ন চৌধুরী দিঘির উত্তর পাশে হাজী আব্দুল মাহবুদ চৌধুরীর নতুন বাড়ির উদ্যোগে আজকে আয়োজিত অত্র এলাকার সকল কবরবাসীদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজিমুশ শান পবিত্র নূরানি ইমানি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজকে আজিমুশ শান নূরানি ইমানি
নূরানি মিলাদ মাহফিলে আজকে প্রধান মেহমানে আলা হিসেবে উপস্থিত থাকবেন সুন্নিয়তের নয়নমণি পীরে তরিকত বিশিষ্ট লেখক ও গবেষক চেয়ারম্যান আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশ, নির্বাহী চেয়ারম্যান আহলে সুন্নাহ ওয়াল জামা হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম নূরি মাদ্দাজিল্লুহুল আলী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশিষ্ট মহামান্য আজকে প্রধান অতিথি মহামান্য সাজ্জাদানশীন সাদগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের সম্মানিত পীর সাহেব হযরত আবুল মকসুম ফরমানুল্লাহ সুলতানপুরি মাদ্দাজিল্লুহুল আলী মিয়া বাবাজান কিবলা আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। ওনার আগমনতে আমরা খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আগমনকে কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেকে বলি আমিন। আজকের মাহফিলে এই মুহূর্তে আগমন করেছেন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মহামান্য সাজ্জাদানশীন সাদগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল ফটিয়া চট্টগ্রামের সম্মানিত পীর সাহেব আবুল মকসুম ফরমানুল্লাহ সুলতানপুরি মাদ্দাজিল্লুহুল আলী বড় মিয়া বাবাজান কিবলা মাদ্দাজিল্লুহুল আলী এর শুভ আগমন ঘটেছে। আমি আপনাদের বিনীত আহ্বান জানাই, অত্র এলাকার চৌধুরীপাড়া যত আশিক রাসূল ভাইয়েরা, সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচিকাঁচা মাসুম বাচ্চারা, আপনাদের অত্র এলাকায় আলহাজ হাজী আব্দুল মাহবুব চৌধুরীর পরিবারের আজকের এই সমন্বয়ে এলাকাবাসী সকলকে নিয়ে আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম শরীফের ব্যবস্থাপনা করেছেন। এখানে আজকে অনেক দূর দূরান্ত থেকে হুজুর আলেম ওলামা পীর সাহেবের শুভ আগমন ঘটবে। এখন এসেছে অনেক মেহমানরা, আরও আসবে। প্রত্যেকে অনেক আশার পথের প্রতীক হিসেবে রয়েছে। আপনারা ঘরের মধ্যে গড়িমসি করে বসে না থেকে, দোকানপাটে বসে না থেকে মাহফিলে এসে মাহফিলের হকটুকু আদায় করার জন্য আমি আপনাদের প্রত্যেককে বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় হাজরিন, আমাদের সম্মুখে যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত এনে আমাদেরকে ধন্য করেছেন মহামান্য সাজ্জাদানশীন সাদগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল ফটিয়া চট্টগ্রামের পীর সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আবুল মকসুম ফরমানুল্লাহ সুলতানপুরি মাদ্দাজিল্লুহুল আলী মিয়া বাবাজান কিবলা আপনাদের সম্মুখে কিছু নসিহত এবং দোয়া করবেন। এই মুহূর্তে ওনাকে আমি মঞ্চে ওনাকে মাইক দিচ্ছি। আপনারা প্রত্যেকে একটু ওনার নসিহত শুনুন, ওনার সাথে আমরা দোয়ার মধ্যে শরীক শামিল হব। नहमदुहु व नसल्लु व नसल्लिमु अला रसूलिल करीम, अम्मा बाद, औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बबरकतन बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी
या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सय्यदना मुहम्मद व आलिहि व अस्हाबिहि वसल्लम सल्लल्लाहु अला सय्यदना मुहम्मद व आलिहि व अस्हाबिहि वसल्लम सल्लल्लाहु अला सय्यदना मुहम्मद व आलिहि व अस्हाबिहि वसल्लम। जनाब हाजी আব্দুল মাহবুব চৌধুরী প্রাক্তন মেম্বার সাহেবের পরিবারবর্গের উদ্যোগে আজকের ফাতিহা ইয়াজদহু উপলক্ষে আজিমুশ শান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি এবং মেহমানে আলা এবং বিশেষ করে প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং हज़रत उलमा इकराम व दीगर बरादरान इस्लाम आशिकान सरकार दो आलम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम উপস্থিত অত্র এলাকার মুরব্বীরা, ভক্তবৃন্দরা, ছোট বড় ভাই ও বন্ধুরা, পর্দার আলের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতেছি, সাথে সাথে আল্লাহর হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবার যারা আজকের আজিমুশ শান মিলাদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি মাহফিলের আয়োজন করেছেন, উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হবেন, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আয়োজনকারীরা এবং যারা উপস্থিত হয়েছেন হবেন প্রত্যেকের শুকর আদায় করতেছি। কেননা আল্লাহ পাক আল্লাহর হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, যে ব্যক্তি অপর বান্দার শুকরিয়া আদায় করে না, গোয়ে কে ওই ব্যক্তির দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় হয় না। যার কারণে আমি সবার শুকরিয়া আদায় করতেছি। আর আমি কোনো এবং ওয়াইজিনও না, এমন কোনো তকরিরও বর্তমানে করি না, আগে অনেক আল্লাহ করাইছে। শুধু আন্তরিকতার কারণে, মহব্বতের কারণে আমি এখানে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমাদের জনাব আলহাজ আব্দুল মাহবুব চৌধুরী সাহেবের আন্তরিকতা এবং উনি আমাকে অনেক মহব্বত করেন, ওনার মহব্বতের কারণে, আন্তরিকতার কারণে আমি আপনাদের মাঝে এসেছি। আমি কোনো তকরির করব না, তকরির করবেন হুজুররা এবং বিশেষ করে আমাদের নুরি সাহেব মদ্দাজিল্লুল আলী তশরিফ আনবেন এবং হুজুররা আছেন, ওনারাই তকরির করবেন। আমি আজকে সারাদিন দরবারে ব্যস্ত, অনেক কষ্ট করে তাড়াহুড়ো করে আজকে আল্লাহর বান্দাদের সাথে সাক্ষাৎ করেছি এবং এখান থেকে আমার আরও একটা জায়গায় যাইতে হবে। তো বিশেষ করে আমি ওই কথাটি বলবো, আমল সে বনতা হে জিন্দগি, জান্নাত ভি জাহান্নাম ভি, ইয়ে হক ফিতরত মে ন নূরি হে ন নারী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের যদি আমল ঠিক না থাকে, আমাদের ঈমান যদি ঠিক না থাকে, আমাদের নিয়ত যদি ঠিক না থাকে, যে কোনো কাজ কোনো দিন কামিয়াব হবে না। আমাদের সর্বপ্রথম ঈমান ঠিক করতে হবে, আমাদের আমল ঠিক রাখতে হবে। যদি ঈমান আমল যদি কোনো আল্লাহর বান্দারা যদি ঠিক রাখতে পেরেছেন, তাহলে ইনশাআল্লাহ দুনিয়া তো কামিয়াব, আখিরাতও কামিয়াব। শুধু ইবাদত বন্দেগী করলে হবে না, ইবাদতের মতো ইবাদত করতে হবে। যেমন আসসালাতু মেরাজুল মুমিনিন, মেরাজ মুমিনদের জন্য নামাজ কি মেরাজ, কিন্তু নামাজ এটা এমনভাবে হতে হবে খাস আল্লাহর ওয়াস্তে, খালেস নিয়তে আদায় করতে হবে। এমনি শুধু আমি নামাজ পড়ছি, আমি এটা করছি, আমি ওইটা করছি বললে হবে না। আমার যদি নিয়ত ঠিক না থাকে, আমি নামাজে পড়তে গিয়ে যদি অন্য কোনো খেয়ালে থাকি, আমার নিয়ত যদি খালেস না হয়, তাহলে ওই সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। যেমন এক শায়রে বলতেছেন, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখো মোমেন হো মগর ঈমান মে কামিল নেহি। বড় করে বলুন সুবহানাল্লাহ।
আমি তেমন তকরির করবো না, আমার ওই খেয়ালও নাই। আমি এখন অনেক ঝামেলায়, অনেক কাজে ব্যস্ত। আজকে সারাদিন বিশ্বাস করবেন কিনা জানি না, আমি তো দুপুরে একবেলা খানা খাই, পেট পুরে না, কম করে ওই খানাটা খেয়েছি আজকেও আসর নামাজের কিছুক্ষণ আগে। শুধুমাত্র আন্তরিকতার কারণে, মহব্বতের কারণে আমি এখানে উপস্থিত হয়েছি। উনি আমাকে যথেষ্ট আন্তরিকভাবে মহব্বত করে, আমিও অনেক অন্তর থেকে মহব্বত করি। উনি আমার কাছে কোনো কিছু বললে আমি না বলতে পারি না, সেজন্য এসেছে। আমাকেও দোয়া করবেন, আমিও আপনাদের সবাইকে দোয়া করতেছি আল্লাহ যেন এই মাহফিলকে কামিয়াব করে। আল্লাহ যেন এই ফরিয়াদ, এই মাহফিলের উসিলায় ওনারা যে নেক মকসুদ নিয়ে আয়োজন করেছেন, আল্লাহ ওনাদের নেক মকসুদকে যেন পরিপূর্ণ করে। আর বিশেষ করে আমি কিছু জানি, আমি ওটা এখন মাইকের মাধ্যমে ওপেন করতেছি না। ওনাদের আরও একটা নিয়ত আছে, যে সে সম্বন্ধে আমার কাছে আর্জি দিয়েছেন। আমি ইনশাল্লাহ দোয়া করেছি, আজকেও দোয়া করতেছি, এবং জ্যোতি সহজাত ওনাদের এই নেক মকসুদটা আল্লাহ যেন পূর্ণ করে। আমাকে দোয়া করবেন, আমি আর দেরি করবো না। বিশেষ করে জিয়ারত ও ফাতিহার উদ্দেশ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দুরূদ শরীফ আদায় করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ والحلم والحكمة وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد والحلم والحكمة وبارك وسلم. صلاة تصلي على محمد، سلام ربي على محمد. اللهم آمين. الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا نبي الله، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبات للمتقين، والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وتراته أجمعين. اللهم اقبل الوالد والأستاذ والشيخ والجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات، إنك سميع قريب مجيب الدعوات. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وفوضوا أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وصلى الله تعالى على خير محمد وآله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وتراته أجمعين، ورحمنا معهم بحق الشهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبوب کی محفل کو محبوب سجاتے ہیں، محبوب کی محفل کو محبوب سجاتے ہیں، آتے وہی جن کو سرکار بلاتی ہے. وہ لوگ خدا شاہد قسمتوں کا سکندر ہے. سبحان اللہ. وہ لوگ خدا شاہد
किस्मतों का सिकंदर है जो सरवरे आलम का मिलाद मनाते हैं, जो सरवरे आलम का मिलाद मनाते हैं। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलिफ लाम मीम, ज़ालिकल किताबु ला रैब फीहि हुदल लिल मुत्तकीन। প্রিয় হাজরিন বন্ধুরা, চট্টলার বারুলিয়ার পূর্ণভূমির পূর্ব চন্দনায় চৌধুরী পাড়ার বন্ধুরা, আমার আজকে এই নূরানি মাহফিল অত্র এলাকার জন্য আজিমুশান ঈদে মিলাদুন নবীর মাহফিল। এটি মূলত আমার নবীর মাহফিল। সুবহানাল্লাহ। এটি কার মাহফিল? এটি আমার নবীর মাহফিল। শায়ের বলেন, महबूब की महफिल को महबूब सजाते हैं। सुभान अल्लाह। अल्लाह रसूलेर महफिल, खुद अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मदीना মসজিদে নববী থেকে আল্লাহ রসুলের ইশারায় সুসজ্জিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ইশারায় আল্লাহ রসুলের মাহফিল সুসজ্জিত হয়ে যায়, সফল হয়ে যায়। যারা আসবে আমার নবীর ডাকে, আমার নবীর ইশারাতে, আমার নবীর দাওয়াতে চলে আসে। সুবহানাল্লাহ। তো যারা আসবেন তারা ভাগ্যবান, তারা অত্যন্ত ভাগ্যবান। হয়তোবা তারা একটু আগেও জাহান্নামীর অন্তর্ভুক্ত হলে এমন একটি কোরআনের মাহফিল, এমন একটি দরুদের মাহফিল, এমন একটি হাদিসের মাহফিল, মাহফিলে আসলে বসলে, এরকম মিলাদুন নবীর মাহফিলে আসলে মুহূর্তের মধ্যে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে জাহান্নামী থেকে জান্নাতি বনার সৌভাগ্য লাভ করে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে যে মাহফিল, আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আনবেন আমাদের সম্মানিত পীরে তরিকত হজরত মৌলানা আবুল কাসেম নুরি মাদ্দাজিল্লুহুল আলী, এবং আরো অসংখ্য আলেম ওলামার আগমন ঘটবে। প্রিয় হাজরিন, আমার ভাইয়েরা, বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আপনারা ঘরে বসে না থেকে মাহফিলের হকটুকু আদায় করার জন্য, অনতিবিলম্বে মাহফিলে আসার জন্য আমার পক্ষ থেকে, মাহফিলের পরিচালনা ভাইদের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, আপনাদেরকে এখানে বলা হয়েছে চৌধুরী দিঘির উত্তর পাশে হাজী আব্দুল মাহবুদ চৌধুরী নতুন বাড়ির এই স্থান, ঠিক কিনা আমার ভাইরা? আপনারা জানেন এখানে চৌধুরী দিঘির উত্তর পাশে, মানে অর্থাৎ দিঘির পাড়, এটা দিঘির একটা পাড়ের স্থস্থ ময়দান, পাড়স্থ ময়দান। এখানে অন্যান্য দিন ছেলেরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, হাডুডু খেলে, বিভিন্ন রকম একটা খেলার মাঠ, ময়দান, ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু আমার নবীর হাদিস মোতাবেক, তিরমিজি শরীফের হাদিস মোতাবেক আজকে এই নূরানি মাহফিলের ঘোষণা হয়েছে। আজকে এটা মাহফিলের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত হবে, হাদিসে পাকের তাজকিরা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হবে, আমার নবীর গুণগান হবে, ওলি আল্লাহর তাজকিরা হবে, আমার নবীর হাদিসের ভাষ্য মোতাবেক
এই মুহূর্তে এটা জান্নাতের একটি টুকরা। সুবহানাল্লাহ, জান্নাতের একটি টুকরা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, ও আমার সাহাবা, তোমরা যখন দুনিয়ার মধ্যে জান্নাতের পাশ দিয়ে হেঁটে যাও, কোথায়? জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা হেঁটে যাও, ও আমার সাহাবা, তোমরা জান্নাতের পাশ দিয়ে হেঁটে গেলে, জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে গেলে তোমরা ওই বাগান থেকে ফল ভক্ষণ করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোথায়? সুবহানাল্লাহ, দুনিয়ার মধ্যে কোথায় জান্নাতের বাগান আমরা পাবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানী জবানে ইরশাদ করেন, ও আমার সাহাবা, দুনিয়ার মধ্যে যেখানে কোরআনের মজলিস হয়, যেখানে হাদিসের মজলিস হয়, যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করা হয়, সেই স্থানটা মুহূর্তের মধ্যে জান্নাতের বাগান হয়। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা ওই রকম মজলিস দেখলে তোমরা মজলিসের মধ্যে সাথে সাথে বসে যাওয়া, তোমরা সাথে সাথে কোরআনে কারীমের তেলাওয়াত করবা, জিকির আজকার করবা, আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। ওগুলো পড়া মানে, এই আমল করা মানে জান্নাতের ফল ভোগ করা। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া हबीब अल्लाह अलैकुम, वो जिसके लिए महफिल कौनैन सजी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी, वो हाशमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी, वो हाशमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या अल्लाह का फरमा, अलम नशरह लक सदरक, मंसूब है जिससे वरफना लक ज़िक्रक। सुभानअल्लाह। अल्लाह का फरमा, अलम नशरह लक सदरक, मंसूब है जिससे वरफना लक ज़िक्रक, जिससे ज़ातों का जिससे ज़ातों का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है, मेरा नबी है, मेरा नबी है, मेरा नबी है। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। প্রিয় হাজরিন, আমরা সুন্নি উলামায়ে কেরাম যখন আমরা মাহফিল আরম্ভ করি, যখন আমরা মাহফিল সূচনা করি, আমাদের সুন্নি উলামায়ে কেরাম মাহফিল সূচনাতে বুঝে যায় এই মাহফিল সুন্নিদের মাহফিল, এই মাহফিল আমার নবীর মাহফিল,
এই মাহফিল আমার নবীর আশিকদের মাহফিল। কেননা আমরা যখন আমাদের বক্তব্য আরম্ভ করি, আমরা সূচনাতে দিই বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা, এটি কোরআনে কারিমের আয়াত। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের, এই কোরআনুল কারীম ডিক্লেরেশন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের এই আয়াতের ডিক্লেরেশন দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা মিলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করি। সুবহানাল্লাহ। ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আমার ঈমানদার বান্দা, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমার নবীর উপর ঈমান এনেছো, ইসলামকে মেনে নিয়েছো, ইসলামের শরিয়ত মেনে নিয়েছো, তোমরা যারা আমার নবীকে মেনে নিয়েছো, তোমরাও আমাদের সাথে, তোমরাও আমার নবীর উপর দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, ওহে যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদের করে উদ্দেশ্য করে বলতেছি, তোমরাও আমার নবীর উপর দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। সাথে সাথে বলে ওয়াসাল্লিমু তাসলিমা, আমার নবীকে অত্যন্ত আদব সহকারে, মোহাব্বত সহকারে, আদব সহকারে সালাম প্রদান করো। সুবহানাল্লাহ। এই আয়াত কারিমা আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছে, ও আমার ঈমানদার বান্দা, আমি আল্লাহ এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দুরূদ পাঠ করি। ও আমার ঈমানদার বান্দা, তোমরাও আমার নবীকে, আমার নবীর উপর দুরূদ পাঠ করো এবং সর্বোচ্চ শ্রদ্ধা নিয়ে, সর্বোচ্চ মোহাব্বত নিয়ে আদব সহকারে সালাম দিবা। সুবহানাল্লাহ। তো সালাম দিলে লাভ আছে না নাই? দরুদ পড়লে লাভ আছে না নাই? ও আমার বন্ধুরা, দরুদ পড়লে লাভ কি? দরুদ পড়লে অনেকগুলো ফায়দা রয়েছে। দরুদ শরীফ পড়লে অনেক উপকার রয়েছে। কিতাবের মধ্যে আসতেছে, ও আমার মুমিন বান্দারা, ও আমার ভাইয়েরা, আমরা দুনিয়ার মধ্যে যত রকমের ইবাদত বندگی করি, আমরা নামাজ পড়ি, আমরা জিকির আজকার করি, আমরা কোরআন তেলাওয়াত করি, কোনো ইবাদতের গ্যারান্টি নাই। আমি যে কোরআন তেলাওয়াত করেছি, আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি হজ করেছি, আমি দান সদকা করেছি, কোনো ইবাদত কবুল হয়েছে গ্যারান্টি দেওয়া যাবে না। কোনো ইবাদত যে কবুল হয়েছে এটার গ্যারান্টি নাই। একমাত্র দুনিয়ার মধ্যে অকবুলকৃত ইবাদত হচ্ছে নবীর দরুদ। সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত অন্তরের মধ্যে যত বেশি নবীর মোহাব্বত নিয়ে দরুদ পাঠ করবেন, অত বেশি সওয়াব মহান রব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবে। এটা কোনো সন্দেহ নাই। এটা সন্দেহ ব্যতীত ডাইরেক্ট কবুল হবে, এটা সন্দেহ ছাড়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার মতন একটা ইবাদত। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা বেশি বেশি আমি নবীর উপর দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। কেন? দরুদ শরীফ পাঠ করলে ফায়দা কি? আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে আমার উম্মত আমি নবীর মোহাব্বতে একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি, আমি নবীর উপর দরুদ পাঠ করবে, আশারা সালাওয়াতিন, ও আমার আল্লাহ ওই উম্মতকে, ওই উম্মতের জন্য 10টি গুনাহ, 10টি নেকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। মোহাব্বত নিয়ে আমি নবীর উপর একবার দরুদ পাঠ করলে ওই উম্মতের জন্য 10টি রহমত
আল্লাহ রব্বুল আলামিন নাজিল করবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে ওয়াহুত্তাত আনহু আশারা খতিয়াত, ওই উম্মতের 10টি গুনাহ সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ করে দিবেন। আবার বলেন ওয়া রুফিআত লাহু আশারা দারাজাত, ওই উম্মতের সাথে সাথে 10টি রফে দারাজাত, তার মর্যাদা 10টি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলি। একবার দুরূদ পাঠ করবেন আমার নবীর মোহাব্বত নিয়ে, 10টি রহমত আপনার আমল নামায় দান করবেন এবং 10টি গুনাহ আল্লাহ মাফ করবেন, 10টি দরজাত আপনার বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম লাম ইয়াতি নাযীরুকা ফি নাযরিন লাম ইয়াতি নাযীরুকা ফি নাযরিন মিসলে তো না শুধু পয়দা জানা লাম ইয়াতি নাযীরুকা ফি নাযরিন মিসলে তো না শুধু পয়দা জানা জগরা জগতা যে তোরে সরে সো है तो जो को शहे दूसरा जाना सलातुन या সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, বুঝাতে চাচ্ছিলাম দরুদ শরীফের মাধ্যমে আমাদের সুন্নিদের মাহফিল আরম্ভ হয়। বলুন সুবহানাল্লাহ। তো এটা কতটুকু আল্লাহ রাসূলের হাদিস শরীফের আমরা মানতেছি দেখুন। আমার প্রিয় হাজরিন ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজের জবানে আমাদের মজলিস, আমাদের মাহফিল, আমাদের সমাবেশ, আমাদের প্রোগ্রাম আমাদেরকে সাজানোর জন্য, আল্লাহ রসুলের দরুদ শরীফের মাধ্যমে সাজার জন্য আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে হাদিসের কিতাবে এসেছে আল্লাহ রসুল বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িনু মাজালিসুকুম বিসসালাওয়াতি আলাইয়া। সুবহানাল্লাহ। فإن صلاتكم نور لكم يوم القيامة। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মত, যায়িনু মাজালিসুকুম, তোমরা যখন তোমাদের দুনিয়ার মধ্যে কোনো প্রোগ্রাম করবা, কোনো মজলিস করবা, কোনো সমাবেশ করবা, কোনো সিম্পোজিয়াম প্রোগ্রাম করবা, মাহফিল করবা, তোমরা ওই মাহফিলগুলো আমি নবীর দরুদ শরীফের মাধ্যমে সুসজ্জিত করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের দরুদ শরীফের মাধ্যমে মাহফিল যদি সুসজ্জিত করি, আল্লাহ রসুল বলেন এতে তোমাদের লাভ কি হবে? ফাইন্না সালাতুকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দান হবে অত্যন্ত গুড়গুড়ে অন্ধকার। অন্ধকার, এমন অন্ধকার কারো চেহারা কেউ দেখবে না। এমন অন্ধকারের সময় আজকে যে আমরা দুরূদ শরীফ পাঠ করতেছি, এই দুরূদ শরীফের নূর, এই দুরূদ শরীফের আলো আমাদের প্রত্যেকের জন্য নূরে মুনাব্বার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, দরুদ শরীফ পড়লে লাভ আছে কি নাই? অবশ্যই লাভ আছে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি না? আমরা আমাদের নিজের সমস্যা, আমাদের ব্যক্তিগত সমস্যা, আমাদের পারিবারিক সমস্যা, আমাদের সামাজিক সমস্যা, আমাদের রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যত রকমের সমস্যা আছে কিনা
সব সমস্যার সমাধানের জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বলে আল্লাহর দরবারে দুই কানা হাত তুলে আমরা দোয়া করি কিনা আমার ভাইয়েরা? আল্লাহ রাসূল বলে, বিশেষ করে ফারুক আজমের বাণী, ফারুক আজম বলতেছে, ও আমার বন্ধুরা, তোমরা যখন আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহর দরবারে দোয়া করবা বিভিন্ন সমস্যা মুশকিলাত নিয়ে, তোমরা যখন আল্লাহর দরবারে হাত তুলবা, তোমাদের ওই দোয়া আল্লাহর দরবারে অতক্ষণ পর্যন্ত কবুল হবে না। ইন্নাদ দুআ মাওকিফুন বাইনাস সামাই ওয়াল আরদ। ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জবানে বলেন, ও আমার বান্দারা, ও আমার বন্ধুরা, তোমরা যতক্ষণ না পর্যন্ত তোমাদের দোয়ার মধ্যে আল্লাহর রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করবে না, ওই দোয়াটা আসমানের নিচে জমিনের উপরে লটকানো অবস্থায় থেকে যাবে। সুবহানাল্লাহ। লা ইয়াকআদু মিনহু শাইআন হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা। যতক্ষণ না পর্যন্ত আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে না, অতক্ষণ পর্যন্ত তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যখন আল্লাহর দরবারে মুনাজাত করব, ফরিয়াদ করব, তখন আমাদের মুনাজাতের আগে এবং শেষ করার আগে একটা অ্যাপ্লিকেশন লিখলে, একটা দরখাস্ত লিখলে, আমরা দরখাস্তের আগে সালাম দিই, সৈয়দ বলে আমরা তাকে এহতেরাম করে সম্মান করে দরখাস্ত আরম্ভ করি। দরখাস্তের শেষে গিয়ে আমরা আবারও নিজেদের নাম দেওয়ার আগে আবারও দরখাস্তের মধ্যে আমরা বিনীত আহ্বান জানাই কিনা আমার ভাইয়েরা? সেই রকম ঠিক আল্লাহর দরবারে আমরা যখন দোয়া করব, দোয়ার আগে এবং পরে আল্লাহ রসুলের দুরূদ শরীফ পাঠ করব। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া নিশ্চিত আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সালাতুন ইয়া, নামাজ পড়ে এখানে জিজ্ঞেস করেন, হাবিবাল্লাহ আলাইকুম। আল কোরআনের সব হুরুফে নূর নবীজির শান। ঠিক কিনা আমার ভাইরা? আল কোরআনের সব হুরুফে নূর নবীজির শান। দেখব মোরা তাকে যদি অন্তরে ঈমান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজিরিন, আমি যে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 1 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মাধ্যমে কোরআনে কারীম শুরু করেছেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম এগুলো হুরফে মুকাত্তাআ। এগুলার অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। সুবহানাল্লাহ। সাথে সাথে বলেন যালিকাল কিতাব, এটি এমন একটি গ্রন্থ, এটি এমন একটি কিতাব, এটি এমন একটি গ্রন্থ, লা রাইবা ফীহি, যেই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। লা রাইবা ফীহি, যেই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই।
হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হেদায়েত দান করবে একমাত্র মুত্তাকিদেরকে। সুবহানাল্লাহ। ওয়ালাইকুম সালাম। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাব আমার যারা মুত্তাকি বান্দা রয়েছে তাদেরকে হেদায়েত দেখাবে। সুবহানাল্লাহ। সাথে সাথে এরপরে আয়াতে মুত্তাকি কারা, তাদের পরিচয় তুলে ধরেছেন মহান রব্বুল আলামিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের খোদা, যারা গায়েবের মধ্যে অদৃশ্যের মধ্যে আল্লাহর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে, যারা অদৃশ্যের উপর আল্লাহকে না দেখাও, আল্লাহকে না দেখেও আল্লাহর উপর যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাত, যারা আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে সালাত কায়েম করেছে। সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সালাত কায়েম করে পাঁচগানের নামাজও পড়ে আল্লাহ রব্বুল আলামিন আবার বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যে ফুত পবিত্র রিজিক দান করেছি, আমার পক্ষ থেকে যে সমস্ত রিজিক তোমরা পেয়েছো, সেখান থেকে যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে খরচ করে। সুবহানাল্লাহ। বলে দিচ্ছি, 3 নম্বর বলা হচ্ছে যারা আল্লাহর উপর ঈমান এনেছে। 2 নম্বর বলেছে ওয়া ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করেছে। 3 নম্বর বলেছে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এর পরপরই বলেছে আমি আল্লাহ যা কিছু অবতীর্ণ করেছি, আমি যেই কিতাবগুলো নাজিল করেছি তার উপর যারা ঈমান এনেছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আমার নবীর উপর যা অবতীর্ণ করেছে, কোরআনে কারীম অবতীর্ণ করেছে, হাদিসে পাক অবতীর্ণ করেছে, যা অবতীর্ণ করেছে তার উপর যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। বিমা উনজিলা ইলাইকা, এবং বলে ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, আমার নবীর আগে যারা তাওরাতের উপর, ইনজিলের উপর, জাবুরের উপর, আসমানে যত কিতাব আছে, যত আরো নবী রাসূল এসেছে তার উপর যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং মৃত্যুর পরে কবর আছে, কবরের পরে হাসর আছে, হাসর আছে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। ফরজগতের উপর যারা ঈমান এনেছে, এই 5টি যারা এই 5টির উপর যারা প্রকৃতভাবে ঈমান এনেছে তারাই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন মুত্তাকি। সুবহানাল্লাহ। এই সমস্ত মুত্তাকিদেরকে মহান রব্বুল আলামিন বলেন এই কিতাব তাদেরকে হেদায়েত দান করবেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমাদের অত্র এলাকার পূর্ব চন্দনাইশ 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া, চৌধুরী দিঘির উত্তর পাশে হাজী আব্দুল মাহবুদ চৌধুরীর পক্ষ থেকে তাদের এই নতুন বাড়িতে এই আজকের এই ময়দানে আজিম মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতিহা দাহু উপলক্ষে এত বড় মাহফিলের ইন্তজাম করেছেন আমাদের মুরব্বী কেরাম, আমাদের যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, প্রত্যেকের সহযোগিতায় এত বড় মাহফিল সুসজ্জিত হয়েছে। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। আমাদের হাজী আব্দুল মাহবুব সাহেব উনি অনেক অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, তিতিক্ষা দিয়ে তারা আজকে এত বড় মাহফিল নবীর প্রেমে পড়ে সুসজ্জিত করেছেন। আমাদের অত্র এলাকাবাসী, আমাদের দায়িত্ব হচ্ছে নবীর মাহফিলকে সম্মান করে, ইজ্জত করে, তাজিম করে আপনারা কেউ ঘরে বসে না থেকে আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী সমাজরা, আমার ছোট ছোট মাসুম বাচ্চারা, ছাত্র ভাইয়েরা দলে দলে এসে অনতিবিলম্বে আমাদের মাহফিলে এসে শরীক শামিল হয়ে দূর দূরান্ত থেকে আমাদের যারা পীর সাহেব, আমাদের মেহমানে আলা, প্রধান বক্তারা আসবেন, যারা আসবে বসবে, প্রত্যেককে সহযোগিতা করে নবীর মাহফিল সুসজ্জিত করে সফল হওয়ার আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন। এখনই
আজান হয়েছে, এখানে নামাজ হবে, আমরা জামাত সহকারে জামাত আদায় করব। এরপর পরে আবার মাহফিল সুন্দরভাবে সুজলভাবে আবার আরম্ভ হবে। প্রত্যেককে মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে এখানে নামাজের বিরতি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।